কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে ওপেন এআই। 2015 সালে ছোট এক অ্যাপার্টমেন্টে যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজ $850 বিলিয়ন প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী এই সাফল্যই এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির, যার দখল পেতে রীতিমতো দ্বন্দ্বে জড়িয়েছে প্রতিষ্ঠানটির দুই সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। দুজনেরই এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত, যেখানে নির্ধারিত হবে ওপেন এআই ক্ষমতার দ্বন্দ্বে জয়ী হবে কে, মাস্ক না অল্টম্যান। তবে এই লড়াইয়ে জয় পেতে রীতিমতো আটঘাট বেঁধে নেমেছেন মাস্ক। ওপেন এআই এর দখল পেতে কি ফন্দি আটছেন তিনি, চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। মানব কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার লক্ষ্য নিয়ে 2015 সালে ওপেন এআই প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান। আদালতের নথি অনুযায়ী অল্টম্যানই মাস্ককে ওপেন এআই এর সঙ্গে যুক্ত করেছিলেন, যাতে মাস্কের কাছে থেকে বড় বিনিয়োগের পাশাপাশি তার উপস্থিতি ওপেন এআই এর বড় গবেষকদের যুক্ত করাতে সাহায্য করে। কিন্তু পরবর্তীতে 2017 সালের মাঝামাঝিতে এসে ওপেন এআই এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন মাস্ক। প্রতিষ্ঠানটির সিইও পদ নিয়ে দ্বন্দ্বে জড়ান অপর সহ প্রতিষ্ঠাতা অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান ও প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারের সঙ্গে। এরপর 2018 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ওপেন এআই এর পরিচালনা পর্ষদ থেকে বেরিয়ে যান মাস্ক। তবে এর পরও প্রতিষ্ঠানটির অন্যতম দাতা হিসেবে থেকে যান তিনি। সে সময় মাস্ক প্রতিষ্ঠানটির ব্যর্থতার পথে আছে বললেও 2022 সালে চ্যাটজিপিটি চালু করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় ওপেন এআই, জানিয়ে সম্প্রতি ফের দ্বন্দ্বে জড়িয়েছে মাস্ক ও অল্টম্যান। ওপেন এআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে আদালতে $150 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন মাস্ক। মামলা দায়েরের পেছনে মাস্কের অভিযোগ, ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রতিষ্ঠানটির শুরুতে মানব কল্যাণের জন্য অলাভজনক সংস্থা হিসেবে ওপেন এআই গড়ে তোলার কথা বললেও পরে সেটিকে মুনাফা কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। মাস্কের অভিযোগ, তার নাম, প্রভাব ও আর্থিক সহায়তা ব্যবহার করে ওপেন এআইকে অর্থ উপার্জনের যন্ত্রে রূপ দিয়েছেন তারা, যার বিপরীতে টেসলা প্রধানের চাওয়া ওপেন এআই আবার অলাভজনক প্রতিষ্ঠানে ফিরে যাক। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানকে কর্মকর্তা পদ থেকে সরানো হোক, অল্টম্যানকে বোর্ড থেকে অপসারণ করা হোক, আরও কয়েকটি সাংগঠনিক পরিবর্তন আনা হোক। এদিকে ওপেন এআই বলছে মাস্কের আসল উদ্দেশ্য প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণে নেওয়া এবং নিজের এআই কোম্পানি এক্স এআইকে শক্তিশালী করা। কেননা চ্যাটজিপিটি চালুর কিছুদিন পর 2023 সালে এক্স এআই প্রতিষ্ঠা করেন মাস্ক, যার ব্যবহারকারী ওপেন এআই এর তুলনায় অনেক কম। এর বাইরে ওপেন এআই এর দাবি নতুন কাঠামো তৈরির আলোচনায় মাস্ক নিজেও ছিলেন এবং তিনি নিজেই সিইও হতে চেয়েছিলেন। প্রধান নির্বাহীর পদ না পাওয়ায় বিরোধিতা করেছেন তিনি। অন্যদিকে মাস্কের মামলার অপর আসামি মাইক্রোসফটের ভাষ্য, মাস্ক ওপেন এআই এর পরিচালনা পর্ষদ ছাড়ার পর তারা যুক্ত হয়েছে এবং কোনো ষড়যন্ত্রে জড়িত নয়। এক্সে দেওয়া এক পোস্টে ওপেন এআই লিখেছে, মামলাটি ভিত্তিহীন এবং প্রতিদ্বন্দ্বীকে থামানোর জন্য হিংসাত্মক একটি চেষ্টা। জবাবে মাস্ক লিখেছেন, আমি এটি শুরু করেছি, অর্থ দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রতিভা এনেছি এবং জনস্বার্থে একটি সফল স্টার্টআপ কিভাবে গড়ে তুলতে হয় তা তাদের শিখিয়েছি। এরপর তারা সেই দাতব্য প্রতিষ্ঠানটি চুরি করেছে। আদালতের নথি অনুযায়ী 2016 থেকে 2020 সালের মধ্যে ওপেন এআই এর প্রায় $38 মিলিয়ন অর্থায়ন করেছেন মাস্ক। এর বেশিরভাগই তিনি বোর্ড ছাড়ার আগেই দিয়েছেন। পরবর্তীতে 2019 সালে ওপেন এআই অলাভজনক মূল সংস্থার অধীনে একটি লাভজনক ইউনিট তৈরি করে, যার মাধ্যমে বাইরের বিনিয়োগকারীদের থেকে অর্থ আদায় করে প্রতিষ্ঠানটি। এরপর প্রতিষ্ঠানটি আবারও তার কাঠামো বদলে পাবলিক বেনিফিট কর্পোরেশনে রূপ নেয়।
এতে অলাভজনক সংস্থা ও মাইক্রোসফট সহ অন্যান্য বিনিয়োগকারীরা শেয়ার কেনে, যাদের হাতে এখন প্রতিষ্ঠানটির 26% শেয়ার রয়েছে। বিপরীতে মাস্কের আইনজীবীরা ওপেনএআই এর মোট মূল্যায়ন ও অলাভজনক অংশের 50 থেকে 75% ধরে ক্ষতিপূরণ দাবি করছেন, কেননা তাদের ভাষ্য প্রতিষ্ঠানটির আজকের সাফল্য মাস্কের অবদানের ফল।